এই যাও তো এখান থেকে, ন্যাকামি করো না, আমাকে একটু কাজ করতে দাও। আর হ্যাঁ, এই টাকাটা রাখো, নিজে ডাক্তার দেখিয়ে নিও, আমি সময় পাবো না। আমি একা কিভাবে যাব? আমি তো চিনি না। তাহলে মর তুই, ঘরেও এখন শান্তি নেই। ধুর ছাই। শান্ত, আই শান্ত, উঠো। দুপুরে ভাত খাও নাই, রাতেও খাবে না? উঠো। আমিও খাই নাই, চলো দুজনে একসাথে খাই। আর সকালের জন্য সরি। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও, সকালে কথা হবে। আমাকে ঘুমাতে দাও, ডিস্টার্ব করো না। আরে উঠো না, এরকম করছো কেন? এক কথা কয়বার বলা লাগে? কইলাম তো খুবই ডিস্টার্ব করিস না। আর এসব ন্যাকামি বাদ দে, বিয়ার 6 মাস হইয়া গেছে, এখনো ন্যাকামি। ভাই, এটা $200 প্রজেক্ট না, পুরো $2000 প্রজেক্ট। যেইভাবেই হোক এটা বাইরের কাজ থেকে নিতেই হবে। আর এই কাজে আপনার সাহায্য লাগবে আমার। বায়ার আপনার পরিচিত, কিন্তু বিষয় হচ্ছে এই প্রজেক্টের কাজ আপনি পারবেন না। এখন ভাই, আপনি যদি আমারে এনে দেন তাহলে 30% আপনার। একটা কাজও ঠিক মতো পারো না, পারো শুধু ন্যাকামি করতে আর কান্না করতে। বাপের বাড়িতে বসে বসে খাইছ, একটা কাজও শিখো নাই। ঢং দেখলে বাঁচি না। ভাই চলেন, আমরা বাইরে যাইয়ে কথা বলি। যাই বলেন ভাই, আমার কারণে এই সামান্য ব্যাপার নিয়ে ভাবিকে এত কথা শোনানোর প্রয়োজন ছিল না। সরি ভাবি। আরে ভাই, আপনি ওটা চেনেন না, এগুলো সব নাটক। চলেন তো ভাই আপনি। শান্ত পাখি, কই তুমি? তোমার জন্য একটা ভালো খবর আছে, আমাদের বিয়ে ফাইনাল। শান্ত, হ্যালো হ্যালো। কি হলো, হ্যাং হয়ে আছো কেন? রাইসা, রাইসা তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে কিভাবে চিনেন? আমি তো আপনাকে চিনি না। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। এখন কই যাচ্ছ? তোমার স্বামীর বিয়ে আটকাতে? আমিও ভাবছিলাম তোমাকে আটকাতে যাব, যখন তুমি আর শান্ত পালিয়ে বিয়ে করো। কিন্তু আমি যাই নাই। তোমাকে আটকিয়ে কি লাভ বলো? নিজের স্বামীকেই তো আটকাতে পারলাম না। আপনি কে? আপনি এসব জানলেন কিভাবে? আমি শান্তর ডিভোর্সি স্ত্রী। শুধু ওই মেয়েই না, শান্ত আরও অনেক মেয়ের সাথেই ফেসবুকে কথা বলে। শান্তর মোবাইলের অ্যাক্সেস আমার কাছে আছে। শান্ত সেই ছেলে যার ঘরের স্ত্রী ভালো লাগে না, সে যত সুন্দরী হোক। এই যে পানিতে ঝাঁপ দিলে কি কেউ মরে? আচ্ছা, মানুষ মরে গেলে কই যায়? জান্নাতে যায়। আমারও মাঝে মাঝে মরতে মন চায়, কিন্তু মাঝে মাঝে চিন্তা করি বাঁচবই তো আর 30 বছর। জানেন, আমার মা আজকে আমার জন্য গরুর মাংস রান্না করছে, আর আমার ভাই বলল তার জন্য একটা 7 আপ নিয়ে যেতে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা, আপনার কাছে কি কিছু টাকা হবে? আমাকে কিছু টাকা দেন না প্লিজ। ও, আপনি টাকা কই পাবেন? আপনি তো আবার মরতে আইছেন। এই যে এই উপরে দেখেন, উপরে উপরে, হ্যাঁ। ওই পানিতে ঝাঁপ দিলে আল্লাহর এই সুন্দর সৃষ্টিটা কি দেখতে পারতেন বলেন?